50 লাখ। ফাইজলামি কর আমার সাথে? ফাইজলামি আপনি করেন। আমি না এখন এই বাড়ির মালিক, মোট 300 কোটি টাকার মালিক। আমার সাথে বার্গেটিং করার আগে ভাইবা কথা বলুন। থাপড়াইয়া গেটে বাইক করে দিন। চাপ, আমি এটা আশা করিনি। কে তুই? আমিও না তোদের কাছ থেকে এটা আশা করিনি। তোরা বলছো তো একটা, করতেছো তার একটা। আমিও না তো কাঁচা খেলোয়াড় না, মনে রাখবি। আমার সাথে 2 নাম্বারই করবি, আমিও 2 নাম্বারই করবি। আমার সাথে ভদ্র ব্যবহার করি, ভদ্র ব্যবহার পাবি। তুই কিন্তু ভুলে যাচ্ছিস, এটা কিন্তু আমাদের বাড়ি ছিল, আমি তোরে নিয়ে এসেছি। ছিল তোর বাড়ি। এখন আমি চাইলে না এইভাবে গাড় ধরবো, এইভাবে তোদের 2 মামাকে বাসা থেকে বের করে দিতে পারবো। আমাকে আটকানোর মতো কেউ নেই। কারণ এই বাড়ির মালিক আমি। থাপড়াইতে তোমার কারা কার থাপ্পড় দিবেন? কারা থাপ্পড় দিবি? আমি মহিলা, তুই কার থাপ্পড় দিবি? এই বাড়ির মালিক আমি। আমার বাসায় দাঁড়া থেকে তুই আমারে থাপ্পড় দিবি? এত বড় সাহস কোথা থেকে পাস? বেরো বাসা থেকে। লুবির বাচ্চা লুবি, তুই জানোস না তুই কার সাথে খেলতে আইছস? লুবি মহিলা আমি না, তুই। শোন, আকি! তোরা লোক চাপ! তোর একটা কথা বলবি না। এখানে আমি কথা বলতেছি, আমার কথার মাঝখানে আমি চাই না কোনো থার্ড পারসন কথা বলুক। আরেকটা কথা বলবি, এই গালে দাঁত ওই গালে নিয়ে যাব। শোন, লুবি আমি না, লুবি হচ্ছে তোরা 2 মেয়ে। সম্পত্তির জন্য একটা পাগল ছেলের প্রতিনিয়ত অত্যাচার করে যাস। এখন আবার তার সম্পত্তির জন্য তারে বিয়া করায়া ওই বর সম্পত্তি তোরা নিবি? এত সোজা? আয়, বস। মা, 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 কই তুমি? কি রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? বয় বয়। বসো। জি আন্টি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। সবকিছু তো কইছছি তাই না? হ হ, মা কইছি। তারপর আমি একটু বলি, শোনো, তোমার আব্বা কি করে? আমার বাবা বিজনেসম্যান। ও, তোমার আম্মা? আমার বাসায় থাকে। ও, শোনো তাহলে কাজের কথায় আসি। আমার একটা ছেলে আছে সব, জি। ওর নামে ওর বাবাই মারা যাওয়ার আগে সব সম্পত্তি দিয়ে গেছে, বুঝতে পারছো? কোনো মতেই ওর থেকে সম্পত্তি নিতে পারতাছি না, এর জন্য এই বুদ্ধিটা করা। আর শোন, আমার ওই সৎ ভাইয়ের নামে ব্যাংকে 100 কোটি টাকার উপরেও আছে। এখন শোন, আমার বাপ সব ওর নামে দিয়ে গেছে, এইটাও কিন্তু তোর নামে লিখে নিতে হইব। শোনো, বাসরাত্রি কিন্তু সবকিছু লেখা নিতে হইব, দলিল আমি তোমার কাছে দিয়ে দেবো, তুমি কাজটা করে ফেলাইবা। আন্টি, আপনি যেভাবে বলছেন ওইভাবেই হবে। শোনো মেয়ে, আমি কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করে আমার ছেলের কাছে বিয়ে দিতেছি, তুমি আবার আমার সাথে বেমানি করো না। আন্টি, আপনি যে কি বলেন না, আমি তো টাকার বিনিময়ে আপনার কাজটা করে দিব। এই জায়গায় আবার বেমানের কি আছে? আর রূপা তো আমাকে ভালো করে চিনে, আমি ওর খুব কাছের বন্ধু। ঠিক আছে, তাহলে আমরা কাজটা সেরে ফেলে আজকের ভিতরে। হুম। আন্টি আজকে? হ্যাঁ আজকে। কাল করলে ভালো হয়। আজকে আরে ভালো কাজে দেরি করতে হয় না, তুই বুঝিস না কেন? তোমার তো বাসরাত তো করাও লাগবো না, বুঝো নাই? আর আন্টি, শোন, যদি টাকার জন্য আপনি বলেন না বাসরটা করতে দিব, ওইটা আমি করে দিতে রাজি আছি। আরে তুই শোন, শুভ কাজে দেরি করতে নেই, যত দ্রুত সম্ভব শেষ দে, তো ওতকেতে তোরও লাভ আমাদেরও লাভ। তা অবশ্য ভুল বলস না। ঠিক আছে, চলো। চল। আর বুঝলাম না, এতক্ষণ হয়ে গেছে গা, মাইয়াটা করতে পারে না? হ্যাঁ, এই রূপা, রূপা, এই শয়তানের বাচ্চা এদিকে আয়। কি হয়েছে? তুমি সবসময় খালি চিল্লাপাল্লা করো কা? হ্যাঁ, কি করবো, ঘরের ভিতর চুপচাপ বইয়া রইছিস, মোবাইল একটা পাইছো, সারাদিন টিপতেই থাকস। হ্যাঁ, এটা না টিপা না আমার একটা জিনিস বুঝলাম না। হ্যাঁ, তোর বান্ধবী পাগলা জন্য কখন ঢুকছে বাসর ঘরের ভিতরে, দুই কাপ ফুটো ফুটো করতেছে, এখনো পর্যন্ত কামড়া হয়েছে কিনা তাও তো জানি না। যা দেখতো কি করতেছে, দলিল সুদ্ধা ওর কাছে দিয়ে দিছি, চালু যা। আচ্ছা শোনো, সেটা না হয়ে গেলাম, ওরে যে 50 লাখ টাকা দিতে চাইছিলা, এটা কি রেডি রাখছো? 50 দিতে তো কিলো দিল তো, ওটা তোমার কয়া লাগবো না, তোমার আগে না, আমি দুনিয়াতে আইছি, হে বুদ্ধি আমি করে রাখছি। শোন, তোর বান্ধবীর লেগে 1 লাখ টাকা আমি ঠয়ে দিছি, ওটা দিয়ে দিস ওরে। তুমি এটা কি কথা বলতেছো মা? তুমি ওরা কথা দিছো 50 লাখ টাকা দিবা, এখানে তুমি 1 লাখ টাকা দিলে এটা মানবো? তুমি ওর সাথে বেইমানি করতে পারবা না মা। এই বলদের করে বলত, সম্পত্তি নিয়ে কি আমি কবরে যাবো না তরে দিমু? হ্যাঁ, আমার কি আর কেউ আছে? তুমি না সব কিছু তো একটু বেশি বুঝোই, বেশি বুঝতে যায় না, একবার বুঝা পড়ো। তুই অতিরিক্ত কথা কইস না, আমার আগে না ফেলাইস না, আমি যা কইতাছি তাই শুন। যা তাড়াতাড়ি যা, যাইয়া ওই দলিলটা সাইন করে লইয়া। বুঝছো, পরে কোনো ঝামেলা হলে আমার কিছু কইতে পারবা না। 1 লাখ টাকার বেশি আমি 1 টাকাও দিব না, চাইরা না পয়সা যদি বেশি চাই তাও দিব না।
সব কাজ হয়ে গেছে? হ্যাঁ, আগে আমার কন্ট্রাক্টের 50 লাখ টাকা দেন, তারপরে সবকিছু বুঝাই দিতে। আরে বাবা বুঝাই দিতেছি, আগে দেখি না সাইনটা হয়েছে কিনা। সব দেখাবো আন্টি, আগে আমার টাকা তারপরে। বুঝলাম না। আচ্ছা কি তোর কি আমার প্রতি এতটুকু ভরসা নেই? আচ্ছা, তাহলে তোর কি আমার প্রতি এতটুকু বিশ্বাস নেই যে আমি যেই কাজটা একবার হাতে নিই ওইটা না করে ফিরি? আরে না না, আমাদের ভরসা থাকবে না কেন? দেখো। তুই চিন্তা মুক্ত থাক, আমার টাকাটা দে, টাকা দিলে আমি এই টাকা মেয়ে নিয়ে শোনো, আসবো। আমি কিন্তু তোমাকে বিশ্বাস করে আমার ছেলের সাথে আমিও বিয়ে দিছি। বিশ্বাস করে কাজটা করছি আন্টি, আগে টাকাটা নিয়ে আসেন তারপর কথা হবে। এই এক কাজ কর, ওই ব্যাগের ভিতরে টাকা থয়েছি, টাকাটা নিয়ে আয় যা। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা দেখি না যে আসলে কি আমার ছেলে সাইন করছে কিনা। হ্যাঁ করছে তো, আপনি দেখেন আমি দেখি তো। এই যে, হ্যাঁ টাকা দিবেন তারপরে দলিল হাতে দেবেন। মা এই নাও টাকা। দাও 1,000 টাকা। আগে টাকা রাখেন, টাকার ব্যাগ কোথায়? 1,000 টাকা আর 1 হাতে দলিল। এদিকে আসো। হ্যাঁ অবশ্যই। আমার হাতে তো। তোর মার হাতে টাকা কই দেখি? হ্যাঁ আছে তো না, দলিল 1 হাতে। আগে আমার টাকা এখানে রাখেন। দেখো 50 লাখ টাকা আমি গুনবো, তারপরে দলিল আপনার। বেশি বাড়াবাড়ি করবো না। বাড়াবাড়ি আমি করতেছি না, বাড়াবাড়ি কিন্তু আপনি করতেছেন। আপনি কি জানেন এই সব সম্পত্তির মালিক কিন্তু এখন আমি। ব্যাংকে 100 কোটির উপরে টাকা আছে, আর যা সম্পত্তি আছে ওই জায়গায় মনে হয় 200 কোটির উপরে আছে, মোট 300 কোটি টাকার মালিক আমি। সো সো আমার সাথে বাড়াবাড়ি করবেন না। এদিকে আয়। তুমি কি লোভে পড়ে গেছো? আগে আমার টাকা দিবেন, তারপরে সবটা বুঝে নেবেন। তোমার টাকা বলছি না দিমু। না, আমি কথায় না কাজে বিশ্বাস। শোন না বান্ধবী, তুই কি লোভে পড়ে গেলি? দিবে না। লোভ আমি করতেছি না, লোভ কিন্তু তোরা করতেছিস। 300 কোটি টাকার সম্পত্তি আমি তোদেরকে নিয়ে দিতেছি 50 লাখ টাকার বিনিময়। ওইখানে আমি তো একটু লোভ করতেই পারি। এখন তুই তোরা তোদের কথা না রাখস বান্ধবী, আমিও কিন্তু আমার দেওয়া কথা রাখতে পারবো না। মা, বেশি বাড়াবাড়ি করা না একদম ঠিক না। আরে মা ছাড়ো তো, টাকাটা দিয়ে দাও। এই ধরো তোমার টাকা। কয় টাকা এখানে? 1,00,000 টাকা। আপনার সাথে তো আমার চুক্তিতে 1 লাখ টাকা ছিল না, 50 লাখ টাকা ছিল। এই টাকাটা ধরো, দলিলটা আমার হাতে দাও। জীবন অসম্ভব না, আগে আপনি 50 লাখ টাকা আমার হাতে বুঝাই দিবেন, তারপরে আপনি দলিল পাবেন। বেশি বাড়াবাড়ি করা একদম ঠিক না। বাড়াবাড়ি আমি বাড়াবাড়ি করতে পারি, আমি 300 কোটি টাকার মালিক। ওইখানে আপনাদের মতো ছিটা ফোটা আমার কাছে কিচ্ছু না। শোনো, আমি তোমার আগেই কইছিলাম সব ঝামেলায় জড়ায়ও না। 50 লাখ টাকাই তো দিয়ে দিলে তো হয়ে যায়। এখন 50 লাখ টাকার জন্য তোমার 300 কোটি টাকার সম্পত্তি সব হাতছাড়া হইতেছে। তুমি না সবকিছু চেয়ে বেশি বুঝো। এই মেয়ে আই, এখানে আসো। টাকা কোথায়? আগে টাকা দেন, তারপরে কথা হবে। এই আমার ডয়ারে টাকা আছে, টাকাটি নিয়ে আয়। লোভে পাপ, পাপে মৃত্যু, হ্যাঁ এই কথাটা মনে রেখো। তাতে আমার কোনো ছেড়াও যায় না। আগে আমার টাকা, তারপরে সব কিছু। দাও। কয় টাকা এখানে? 3 লাখ। 50 লাখ। ফাইজলামি করো আমার সাথে। ফাইজলামি আপনি করেন। আমি না এখন এই বাড়ির মালিক, মোট 300 কোটি টাকার মালিক। আমার সাথে বার্গেটিং করার আগে ভাইবা কথা বলুন। থাপড়াইয়া। গেটে বাইর করে দিন। আমি এটা আশা করিনি। কে তুই? আমিও না তোদের কাছ থেকে এটা আশা করিনি। তোরা বলছো তো একটা, করতেছো তার একটা। আমিও না অত কাঁচা খেলোয়াড় না, মনে রাখবি। আমার সাথে 2 নাম্বারই করবি, আমিও 2 নাম্বারই করবি। আমার সাথে ভদ্র ব্যবহার করবি, ভদ্র ব্যবহার করবি। তুই কিন্তু ভুলে যাচ্ছিস, এটা কিন্তু আমাদের বাড়ি ছিল, আমি তো ছিল তোর বাড়ি। এখন আমি চাইলে না এইভাবে গাড় ধরবো, এইভাবে তোদের 2 মামাকে বাসা থেকে বের করে দিতে পারবো। আমাকে আটকানোর মতো কেউ নেই। কারণ এই বাড়ির থাপড়াইতে মালিক আমি। থাপড়াইতে তোমার কানা। কার থাপ্পড় দিবেন? কারা থাপ্পড় দিবি? এই মহিলা, তুই কার থাপ্পড় দিবি? এই বাড়ির মালিক আমি। আমার বাসায় দাঁড়া থেকে তুই আমার থাপ্পড় দিবি? এত বড় সাহস কোথা থেকে পাস? বেরো বাসা থেকে। লোভীর বাচ্চা লোভী, তুই জানোস না তুই কার সাথে খেলতে আইছস। লুবি মহিলা আমি না, তুই শোন। তোরা লোক চাপ। তোর একটা কথা বলবি না, এখানে আমি কথা বলতেছি। আমার কথার মাঝখানে আমি চাই না কোনো থার্ড পারসন কথা বলুক। আরেকটা কথা বলবি, এই গালে দাঁত ওই গালে নিয়ে যাব। শোন,
লুবি আমি না, লুবি হচ্ছে তোরা দুই মা মেয়ে। সম্পত্তির জন্য একটা পাগল ছেলের প্রতিনিয়ত অত্যাচার করে যাস, এখন আবার তার সম্পত্তির জন্য তারে বিয়া করায়া ওই বোর সম্পত্তি তোরা নিবি? এত সোজা না। তোর সাথে কি কথা ছিল? কি করলি তুই? আরে কি করব, কি করব? আমি জানতাম তোর মেয়ে কেমন আর তুই কেমন, অবশ্যই দুই নাম্বারই করতে পারস। এই কারণে- রাস্তার মেয়ে ফকিন্নি বাচ্চা। ওই ছোট লোক, তুই ফকিরনি। এই বাড়ির যে ছেলে না, ওই ছেলের বাবা তোদের দুই মা মেয়েকে না রাস্তা থেকে কিন্তু কুড়ায় আনছে। ওই ইতিহাস আমরা জানি। ইতিহাস তুই কি জানোস? হ্যাঁ, ইতিহাস কি জানি শুনবি? হ্যাঁ, শুনতেই না। ওই ছেলে আমারে সব বলছে। ওই ছেলের মা যেদিন মারা গেছে তারপরের দিনেই ওর বাবা তোরে আর তোর ওই ফকিন্নি মেয়েকে রাস্তা থেকে কুড়ায় আনছে। আরে মাথা খারাপ মাইয়া। আর ওই ছেলে না পাগল না, শুধু তোর অত্যাচারে ও পাগল সেজে এই বাসায় থাকে। কি? কি না, আপনার ওই ছেলে না পাগল না, ও সুস্থ স্বাভাবিক। দেখবেন, দেখতে চান? কই গো, শুনছো? এদিকে আসো। জাতা খাইছস? বেটা জাতা খা। রাস্তা খাই নাই তো, আজকে কি আপনার এখন? আম্মা, আমি কিন্তু পাগল না, আমি পাগল সেজে আছি। কি? করা ভালো না মা। কি রে বন্দির পোলা? এই মহিলা, ওর এত বড় সাহস কিভাবে? আমি উপস্থিত থাকা সত্ত্বেও তুই আমার হাজবেন্ডের গায়ে হাত দাস? তুই ভুইলা যাস না, এখনো তোর ছেলে তোর ছেলে কি, তোর সতীনের ছেলে একলা না। বাজারের মাইয়া, তুই বুঝলা যাস না আমি তোরে বুদ্ধি করে ওর সাথে বিয়ে দিছি। চাপ! কে বাজারের মেয়ে? তুই মহিলা আমার পরিচয় জানোস? তোর মেয়ে যে আমার সাথে চলাফেরা করতো, তোর মেয়েও আমার পরিচয় জানে না। আমি একজন ব্যারিস্টার। তোদের কি করতে হয় ওটা আমার থেকে ভালো কেউ জানে না। বাট পার তুই একটা চাপ। ঋতু, এই ঋতু, জি ম্যাম বলেন। পুলিশকে খবর দিছো না? জি। আমার না, পুলিশ কেন ভাবি? কে ভাবে? চাপ! আমার মাথাটা অনেক ঘুরাইতেছে, আমার মনে হয় আমি স্টক করবো। দেখো ওনারা মা আমার বাবার প্রতি কিছু হয় না, তোর আমি ছাড়বো না। ও, এগুলো সব নাটক, এগুলো সব নাটক। এই যে শুনেন, আপনাদের মতো কিছু নাটক লোকরা আছে না, এরকম যে নাটক করতে জানে সেটা আমরা ভালো করেই জানি। ওনার না কিচ্ছুই হয় না, এখানে চুপচাপ দাঁড়ান। এই যে ম্যাডাম শুনেন, হ্যালো, এই যে আপনাদের নামে না কোনো মামলা টামলা হয় নাই, বুঝতে পারছেন? ওই যে সময় থাকতে পালায়া যান, আর যদি এখান থেকে না পালান না 5 মিনিটের মধ্যে, তাহলে সত্যি সত্যি পুলিশ ডাকবো। দেখছেন ম্যাম? সমস্যা নেই ম্যাম, গেটের সামনে প্লিজ। ভাবি আমার কোনো দোষ নাই, ভাবি আমারে ছেড়ে দাও। এই যে ভাবি কাকে বলতেছেন? গেটের সামনে পুলিশ আছে, ওনাকে আমি পুলিশে দিয়ে আসতেছি। ম্যাম আজকে তো আপনার ছুটির দিন, ভাইয়ার সাথে সময় কাটান। আয়, আয়। ভাইয়া আপনি কোনো টেনশন করবেন না, আমি যতদিন আছি অতদিন কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। আচ্ছা ভিতরে চলেন।